হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। তো হঠাৎই সেদিন রাত 10টার সময়, অ্যাকচুয়ালি 10টার পরে আহ, কার্তিক পুজোর আয়োজন করা হচ্ছিল। হঠাৎই কেন বললাম আজকে সেটাই তোমাদের বলবো। তো আমরা পুজোর আগের দিন শুয়েই পড়েছিলাম আর কি, মানে ঘরে আমরা বসে গল্প করছিলাম। হঠাৎই বাইরে থেকে আমার শ্বশুরমশাই ডেকে বলল যে বাইরে আসো, দেখো কি হয়েছে। বাইরে গিয়েই দেখি যে আমার ঘরে আমার কার্তিক চলে এসেছে। তো আমি দেখে তো ভীষণ খুশি। তারপর রীতিমতন রাত্রে থেকেই আয়োজন শুরু হলো, মানে আমরা কিছুই জানতাম না। তো করতে আমাদের একটু অসুবিধা হয়েছিল, মানে সব গোছানো গাছানো। তারপর আমার শ্বশুরমশাই সেই রাত্রেই বেরিয়ে গেছিলো সবাইকে নিমন্ত্রণ করার জন্য। মানে হঠাৎই তো সব কিছু। তো ভোর হতে না হতেই আমিও এখানে গোছগাছ করে নিচ্ছিলাম, ওখানে বেলের কাটা ভাঙছিলাম, আর যজ্ঞের জন্য লাগবে। তো আমাদের এখানে পুজো আমরা 5 জন মিলে করছিলাম, 5 জন না 6 জন। তো যাই হোক, ওটা বৌদি উপোস ছিল, উনিও রাত্রে গিয়ে বলে এসেছিলো আমার শ্বশুরমশাই। আর এটা কাকি কম বান্ধবী বেশি বলতে পারো। তো সবসময় আর কি এনাদের কাছেই থাকি। তো উনি নারকেল কোড়াচ্ছিল, ওনারা সবাই মিলে নাড়ু বাঁধবে, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, তারপর চিড়ের নাড়ু, খই বাঁধানো, অনেক কিছু হয়েছিল। যাই হোক, আমি এগুলো কিছুই পারি না। আমার পাশে তো আমার কাকি শাশুড়ি মা আর আমার মানে কাকি একটু আগে যাকে দেখালাম আর বৌদি সবাই মিলে ওরাই নাড়ু, খই, মোয়া এসব বানাচ্ছিল। তো আমাকে বললো এখানে আমরা উনুন জ্বালাবো। তো এখানে আমি উনুনটা পুজো দিয়ে দিচ্ছিলাম। হবে খিচুড়ি আর পায়েস। তো ভোগে অনেক কিছু দিয়েছিল, মানে ওরা করেছিল আর কি, আমি তো তেমন কিছু জানি না, উপলক্ষ মাত্র। তো যাই হোক, এখানে আমি পুজো দিচ্ছিলাম। হঠাৎ করে আয়োজন, তাই তেমন কিছু আর করে ওঠা হয়নি। এটা হচ্ছে জেঠিমা, ওনারা সবাই মিলে আর কি খিচুড়ি রান্না করবে। জেঠিমা, আমার মাও ছিল, আমার মা উপোস ছিল, তারপরেও খিচুড়ি রান্নার পাশে ছিল আর কি। মানে হঠাৎ করে তেমন তো আর লোকজন খুঁজে পাওয়া যায় না, তো এর জন্য সবাই মিলে আর কি করে নিচ্ছিল। তো যাই হোক, এখানে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। তো এখানে তারপরে ওরা খিচুড়ি তুলে দিল। তো আমাদের এখানে সন্ধ্যার সময় আমরা প্রসাদটা দিয়ে দেবো, আর আমাদের পুজো হতে হতে মানে পুরোহিত আস্তে আস্তে, সরি ব্রাহ্মণ আস্তে আস্তে রাত 10টার বেশি বেজে গেছিলো। তো তার আগে এখানে প্রসাদ খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। তারপর পুজো দিয়ে আমি পুজোর কাজ গোছাচ্ছিলাম, তো যেটা আর কি আমি পারি, তো সেটা করে নিচ্ছিলাম। এই গোছাতে গোছাতে হঠাৎই সন্ধ্যা, মানে হঠাৎ করেই সেদিন সন্ধ্যা লেগে গেল। কোথায় দিয়ে দিনটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এখানে সবাই বলল যে ঠাকুরটা তোরা দুজনে ঘর থেকে নিয়ে আয়। তো আমরা এখানে, এটা হচ্ছে আমার বর, তো আমরা দুজনে ঠাকুরটা আনলাম। এখানে সামনে আমার জেঠিমা, উনি হচ্ছে যেটা দিয়ে বরণ করে আর কি, বরণ ডালা, সেটা গোছাচ্ছিল। আর সামনেটা উনি ঠিকঠাক করে, বয়স্ক মহিলা যেহেতু উনি মানে পারবে বলে উনিই গোছাচ্ছিল। তো তারপর এইখানে আমি একটু সেজে গুজে রেডি হয়ে পড়েছিলাম, কারণ একটু পরেই পুজোয় বসবো। আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি মা, উনি হচ্ছে খই, নাড়ু, মোয়া যা যা বানানোর ছিল এখানে ভোগে দিয়েছিল খিচুড়ি, পাঁচ রকম ভাজা, আর ছিল সুজি, পায়েস আর লুচি। তো ওটা আমার ননদ, সবাই এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো উনি এখন বাড়ি চলে যাবে, কেননা আমার ভাগ্নের পরীক্ষা ছিল পরের দিন। তো এটা হচ্ছে আমার মা উপোস ছিল, বাট রান্না করছিল পরে গিয়ে। আর এটা হচ্ছে যেটা দেখলে, ওটা হচ্ছে আমার সতীন বলতে পারো। যাই হোক, ওর বন্ধু তাপস আর রাজা ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আর এখানে হচ্ছে তারপর আমরা পুজোয় বসে গেছিলাম। মানে আমাদের এক কড়াই খিচুড়ি অলরেডি শেষ হয়ে গেছিলো, তো তারপরেও ওপাশে রান্না হচ্ছিলো, আর এখানে আমরা পুজো করতে বসেছিলাম। তো যাই হোক, এখানে পুজো করে নিচ্ছিলাম। আর তো ওর
মানে বন্ধু আমাদের পাশেই বাড়ি, নাম হচ্ছে প্রমিত। আর মানে এই কাণ্ডটা ঘটিয়েছে, মেন উদ্যোগটা প্রমিত। আর আমার ভাসুরের নাম নিতে নেই নাকি শুনেছি। তো যাই হোক, ওনাদের দুজনের কাজ এটা। তো আমাদের আগে থেকে একটু বললে আমরা একটু তৈরি থাকতে পারতাম। তো আমরা কিছুই আয়োজন করা ছিল না, হঠাৎই। তো ওর বন্ধু আর আমার ভাসুর দুজনে মিলে রাত্রে ওরা রেখে গেছিলো। তো আমি তো ভীষণ খুশি, আর আমার বড় প্রচণ্ড খুশি হয়েছিল। এই যে এটা হচ্ছে ঠাম্মি, মানে ওর যেটা বললাম প্রমিতের মেয়ে, ওরাই মানে দিয়ে গেছিলো আমাদের বাড়িতে। তো যাই হোক, পুজোর পরের দিন সকালবেলা উঠে মানে পুজো দিয়ে মানে ঠাকুরটা এখন নিয়ে যেতে হবে কোনো এক বটতলায়, বলেছে রেখে আসতে হবে, জলে দিতে নেই। তো আমি এখানে সকালবেলায় তাই পুজো দিয়ে নিচ্ছিলাম, সকালে ভোরবেলা উঠে স্নান করে। তো এখন সবাই আমরা মিলে নিয়ে যাব। আর যাওয়ার সময় আমার বর কাঁধে মানে মাথায় করে নিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমার মা, পেছনের জেঠিমা, আর আমার শ্বশুরমশাই। তো সবাই এটাই কামনা করো যে সকলের যেন ভালো হয়, আর সবাই একটু আশীর্বাদ করো যেন আমাদেরও ভালো হয়। তো আজকের মতন টাটা, এখানেই ব্লগটা শেষ করছি।